শহীদ করেছিল। যেমন আমাদের আবু সাইদকে 4টা গুলি করে যে পুলিশ নিহত করেছিল, সেই পুলিশের প্রতি আমরা ধিক্কার জানাই এবং এই পুলিশ প্রশাসনের প্রতি আমরা ধিক্কার জানাই। আমরা ধিক্কার জানাই ওই স্বৈরাচার শেখ হাসিনাকে, যে শেখ হাসিনা আমাদের ভাইদের বুকের ভিতরে বুলেট চালিয়ে একতন্ত্র কায়েম করে সে বুঝাতে চেয়েছিল বাংলাদেশ তার বাবার, বাংলাদেশ তার ওই কুলান্তর জয়ের। এই দেশ তাদের না, এই দেশ আমাদের জনগণের, এই দেশ আমাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল। তাই আপনাদেরকে আমরা বলতে চাই, আমাদের এই এলাকা আমরা যে স্বাধীন পেয়েছি কোটা আন্দোলনের যে শহীদ এবং আমাদের বোনেদের উসিলায় আমাদের এই স্বাধীন ধরে রাখতে হবে। কোন চক্ষু রাঙ্গানি চলবে না, আমাদেরকে চক্ষু রাঙ্গানি করতে আসবেন না। নূরজাহান মসজিদের এলাকায় বহুত নির্যাতন হয়েছে, বোরাটিপে ধরেছেন, আমরা কোনো প্রতিবাদ করতে পারি নাই। আপনাদের ওই শেখ হাসিনা কুলাঙ্গারের জন্য যা বলেছে তাই করেছেন। তাই আমরা আগামী দিনে এই স্বাধীনতা আমরা ধরে রাখতে করতে চাই। যে আসেন আমরা সুন্দর একটা এই স্বাধীনতার প্রেক্ষিতে সুন্দর। আরো আপনারা জানেন যে এই শহীদ যারা হয়েছেন এদের পাশাপাশি সকল শ্রেণীর ভাইরা রক্ত দিয়েছেন। কেউ ঘরে ছিলেন না, রাস্তায় নেমে গিয়েছিলেন। আমি নিজেও নেমে গিয়েছিলাম। আমি 7 দিন ছিলাম ঢাকা, আমিও মরে যেতে পারতাম, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহ বাঁচিয়ে এনেছে আপনাদের সম্মুখে। ওই স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য মাঠে গিয়েছিলাম। যে আমাদের এত ছোট ছোট ভাইয়েরা, আমাদের ছাত্র ভাইয়েরা যেভাবে আন্দোলন করছে, আমরা কিভাবে বাড়ি থাকি? আমার দিল বাড়ি থাকার জন্য আমাকে সারা দিল না। যাও মাঠে যাও, মরো নলে বাঁচো, স্বৈরাচারকে বিদায় করো। তো আপনাদেরকে বলতে চাই যে খুনি হাসিনার যে যত অপকর্ম করছে, ইনশাআল্লাহ আগামী যে সরকার গঠন হয়েছে এই সরকারের মাধ্যমে হোক, আর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যে সরকারের গঠন করা হোক, যে কোনো সরকার গঠন করা হোক, ওই সরকারের মাধ্যমে ওই খুনি হাসিনাকে যেখানে থাকুক না কেন ওকে বাংলার জমিনে এনে এই ছাত্রীদের বিচার করা হবে, ইনশাআল্লাহ ওর ফাঁসি নিশ্চিত করা হবে। তাই আজকে এখানে আমাদের যারা শহীদ ভাইদের জন্য দোয়ার আয়োজন করেছেন, আমাদের মহল্লার নূরজাহান মসজিদ এলাকা নিবাসী আমাদের হাজী রফিক মুন্সি সাহেব এবং হাজী শরীফ মেম্বার সাহেব, আমাদের হাজী ইসমাইল ভাই, আমাদের হাজী সিদ্দিক সাহেব, আমাদের বড় ভাই আমিন ভাই, হাজী কুদ্দুস সাহেব এবং আরো মুরব্বী গণ্য, আরো নূরজাহান মসজিদে আরো গণ্যমান্য ব্যক্তিগণ, এখন আপনাদের সামনে এই দোয়া মাহফিলে যারা শহীদ হয়েছেন সেই সব ভাইদের জন্য কিছু আলোচনা রাখবেন আমাদের হাজী শরীফ মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম। আমি সৌদি আরব বস করতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বিএনপি যেভাবে হোক এই সন্ত্রাসকে মুক্ত করে বিএনপিটা দেশে আসুক। সুন্দরভাবে বিএনপি আইছে, আপনারা দেশটা ঠিক মতো চালাইবেন। আর যারা ওই আওয়ামী লীগের লোক বিএনপির লোকের জড়িত হইয়া ওই পথে ডিস্টার্ব করে এগুলি ক্ষতি করে যাইবো, বিএনপির লোক আপনারা আওয়ামী লীগের লোকের কোন সাইড দিবেন না। 5 বছর যদি আগে থাকতো তো 5 বছর ট্যাক্সি চালাইতো, চা চালাইতো, আগে চা চালাই এরপরে আপনার বিএনপি আওয়ামী লীগে যোগ দেওয়া হইতো। আপনারা কোনোদিন আওয়ামী লীগের লোকের সাইড দেন না, সাইড দেওয়ার চিন্তা ভাবনা করবেন না। আর যারা নিশা পানি বেচা নাম বেচা খায়, এখন যে কোনো জিনিস সন্ধ্যা হলে মসজিদের সামনে একটা জীবন টুকরা যাওয়া গেছে, কেউ সাইড দেবো না। সামনে সংক্ষিপ্ত আমাদের শহীদ ভাইদের জন্য কিছু কথা বলবেন। ভাই ও বোনেরা শহীদ হয়েছেন তাদের জন্য কিছু আলোচনা রাখবেন আমাদের হাজী মোহাম্মদ রফিক মুন্সি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ছাত্রছাত্রীরা যে শহীদ হয়েছেন, আমাদের কোটা আন্দোলন বাংলাদেশ ছাত্রছাত্রী ইউনিয়নের যারা শহীদ হয়েছেন তাদের দোয়ার মাগফিরাত এবং দোয়ার জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা একটি ওই দোয়ার আয়োজন করেছি। তাই আমরা
অত্যন্ত আনন্দের সহিত করতে পারি যে তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়া কথা বলতেছি। এবং তারা যে শহীদ হয়েছেন, এই কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন সর্বদলীয় ভাবে রাজপথে নেমে আজকে এই সরকারকে উৎখাত করছে এবং এই সরকার বিতাড়িত হয়েছেন। কিন্তু এই সরকার বুঝতে পারে নাই যে এই ছাত্রদের মারফতে আমরা এই বাংলাদেশ থেকে বিতাড়িত হইতে হবে। এর জন্য ছাত্রদের জন্য আমরা দোয়া কামনা করি এবং এই ছাত্র সমাজে ভবিষ্যতে এই দেশ গড়তে পারে এবং তারা যে দেশের প্রতি অত্যন্ত মহব্বত নিয়ে এই দেশ গড়তে পারে আমরা সবাই কামনা করি। আবার এই দেশের যে রাজনৈতিক কালচার বাংলাদেশে আরম্ভ হয়েছিল একদলীয় শাসক, এই একদলীয় শাসক এই বাংলাদেশের কোন রাজনৈতিক দলের আশ্রয় দিতেন না এবং যারা বিএনপি করতেন, জামাত করতেন, অন্য রাজনীতি করতেন, তাদের সাথে যারা মিশত তাদের সঙ্গে এই তারা পার পাইতো বা তাদের মুক্তি দিত। কিন্তু অন্য দলে যদি তারা বিএনপি জামাত পাইতো তারা অত্যন্ত নির্যাতন নির্ভর করত। কিন্তু আমরা তা চাই না। আমরা সবাই মিলিতভাবে এলাকায় বসবাস করতে চাই। আমরা কেউ ক্ষতি করতে চাই না। আমরা এলাকার শান্তি চাই। এলাকার কোনো চাঁদাবাজি, মস্তান এবং নিষেধক দ্রব্য বেচা এবং আজকে যে বক্তব্য আমি দিচ্ছি জানি না কাল আমার ভিতরে অন্য কিছু হতে পারে, তা আমি তো ভয় করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা সবাই এই মুরব্বী এলাকায় শান্তিতে থাকতে চাই। আমরা এলাকায় শান্তিতে বসবাস করতে চাই। তাই আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে কে কি কোন দরকার আমরা জানি না, কিন্তু আমরা জানি নূর মসজিদ এলাকাবাসী আমরা সবাই মিলিত হবে একসাথে বসবাস করবো এবং সবাই কাঁধে কাঁধ হাত নিয়ে কেউ শত্রু না, আমরা সবাই মিলিত হবে এক জায়গায় কাজ করবো, এলাকা থাকবো, আমরা সবাই নিয়ে চলবো, সবাই শান্তিভাবে চলতে চাই। এবং পরিশেষে আজকের এই যে আয়োজন আমরা করছি, আমাদের মুখলেস আছে, অনেকে আছে, আছে, সবাই মিল্লা আমরা এই আজকে দোয়ার মাহফিল আয়োজন করছি। দোয়া করবেন ভবিষ্যতে আমরা সবাই একসাথে থেকে মিশা এলাকায় সুন্দরভাবে সাজাতে পারি এবং এলাকায় যে কোনো আমাদের ছাত্ররা আছেন এবং এলাকায় যে আমার ছেলেরা আছেন তাদের নিয়ে সবাই যে আমরা, অথচ আমাদের বয়স শেষ হয়ে গেছে, আমরা এলাকায় থাকবো না, আমাদের ছেলেরা থাকবো, তারা যে শান্তিভাবে থাকতে পারে, এলাকায় যে সুন্দরভাবে সাজাতে পারে, এর জন্য আমি কামনা করি। সবার জন্য দোয়া রইল এবং ছাত্রদের দোয়া রইল, তারও আল্লাহ জান্নাতবাসী করে দেন এবং দেশের শান্তি থাকে। দেশের প্রতি যে এই সবাই মিলে যে আমরা দেশ গড়তে পারি সেই জন্য সবার কাছে আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 10ই আগস্ট নূর জামে মসজিদ এলাকা নিবাসীর উদ্যোগে আমাদের কোটা আন্দোলন, স্বৈরাচার বিরোধী কোটা আন্দোলন সকল শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনায় আমরা সবাই এখানে দোয়ায় আমন্ত্রিত মেহমানদেরকে বলছি যে আপনারা সবাই শহীদদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহর কাছে দুই হাত তুলে তাদের সবাইকে যেন আল্লাহ জান্নাতবাসী করে দেন। আর এর পাশাপাশি বলতে চাই, আপনারা দেখেছেন কিভাবে মারা হয়েছে আমাদের ভাইদেরকে, আপনারা জানেন না, আপনারা শুধু দেখছেন যে আমাদের শহীদ ভাইদের সাথে সাথে আমাদের দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কত নেতা কর্মীরা যে ওই রাত্রে গুম করছে, এটা থেকে আপনাদেরকে ভাষায় বোঝান যাইব না। আমাদের কত কর্মীদেরকে যে ধরে নিয়ে গেছে এবং নিয়ে গুম করে দিছে, বিএনপির কত নেতা কর্মী যে উদা হয়ে গেছে, এটা বলা যাবে না, আপনাদের কাছে হিসাব দেওয়া যাবে না। আমরা সকল শ্রেণীর মানুষ এই ছাত্র ছাত্রীদের সাথে একতা পোষণ করে আমরা আন্দোলনে গিয়েছিলাম। আল্লাহ আমাদেরকে এই আন্দোলনে জয় করেছেন। কোন স্বৈরাচার এই পৃথিবীর ভিতরে বেশি দিন টিকতে পারে নাই। এদের মুখের ভাষা এত খারাপ, এই মন্ত্রীদের, এই এমপিদের, আপনারা নিজেরাই জানেন। এদের ভাষার তুলনা করতে গেলে ভাষা বিচ্ছিয়ে পাওয়া যায় না, যারা কি বলতেছে। মানে জোর যার মুল্লুক তার, দেশ যেমন তাদের জন্য লেখে। এখনো যেমন ভাবতেছে কি, যেমন একবারে গাছের কলাটা আইনা তারা হাতের ভিতরে দিব, আবার খাইবো, শেখ হাসিনার লয়ে পর্ব ক্ষমতায় বহাই দিব, মানে এখনো ওই স্লোগানই দেয়। মানে এরা যে বোঝে না যে মাই যে পলাইছে, কি লেগে পলাইছে, মা তো পলাইছে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ গুম খুম কইরা। মা এই মামলা নিব না কাঁদে না, মামলা ছাড়ো, এই মাইকে আয়া পড়বো।
এর মা কোনোদিনই মুক্তি পাইবে না এই দেশে থেকে। এই দেশে ছাত্রছাত্রী সাধারণ জনগণ এর এটাকে প্রতিহিত করে তার বিচার ইনশাল্লাহ বাংলা জমিনে করবে। আর আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন, তার জন্য আপনারা দোয়া করবেন এবং আগামী দিনে নির্বাচনে আল্লাহ যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে ক্ষমতায় আনে। আমার নেতা দেশ নেতা তারেক রহমান বীরের বেশে যেন বাংলাদেশে ফিরে আসতে পারেন, সেই জন্য এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে সরকার গঠন করতে পারে। আপনাদেরকে বলে যেতে চাই, ইনশাআল্লাহ আমার নেতা তারেক রহমান সুন্দর একটা বাংলাদেশ আপনাদেরকে উপহার দিবে যদি বাংলাদেশ বিএনপি সরকার গঠন করে। আগামী দিনে আমরা এই এলাকার আমাদের এই রফিক মুন্সি সাহেব, আমি, আমাদের একজন নেতা থাকে যেমন আমার নেতা জাহিদ হাসান রোজেল ভাই, আমাদের কাশীপুর ইউনিয়নে আছে আমাদের নেতা আরাফাত আহমেদ জিতু ভাই, এবং আমরা সবাই একত্র হয়ে সামনে নির্বাচন আমরা যেন একটা দলকে, ভালো দলকে বেছে নিতে পারি। নাম বললাম না, আপনাদের যারকে মনে চায় সুন্দরভাবে একটা সুন্দর ভোট হবে, সুসুন্দর ভোট হবে, সবাই ভোট দিতে পারেন, এরম একটা ভোটের পরিবেশ হবে, সবাই যাবেন ভোট দিবেন এবং এর পাশাপাশি সুন্দর একটা সরকার আপনারা যেন উপহার পান, সেই ব্যবস্থাই আজকে যে সরকার তত্ত্বাবধায়ক সরকার বসেছেন ডক্টর ইউনূস সাহেব, সেই এই রাস্তায় হাঁটতেছেন যে বাংলাদেশটাকে কিভাবে সুন্দর করা যায়। সুন্দর একটা দেশ আমাদেরকে উপহার দিবেন, আইনকে উপহার দিবেন সুন্দরভাবে। এবং আপনারা যারা আছেন, আমরা যারা মুরব্বী আছি, যেখানে অন্যায় দেখবো সেখানে প্রতিবাদ করব, যেখানে অন্যায় দেখবো সেখানে প্রতিবাদ করব। কোন গরিব মানুষের জামাই কিংবা মেয়ে না এভাবে ধরে তাদেরকে হেনস্থ করে টাকা পয়সা খাবে, এটা হতে দেওয়া যাবে না। এটা আমাদের মুরব্বীরা আছে, আমাদের এলাকার মুরব্বীরা আছে, মুরব্বীরা বিচার করবে যে আরে এই এলাকায় রাখা যাবে কি না। সে যদি অন্যায় করে থাকে এলাকাতে বিতাড়িত করে দেওয়া হবে। তারা দৈরা নিয়া সারা রাত বইরে অত্যাচার করবেন, এত টাকা নিবেন আর মায় আইব, এত টাকা নিবেন। এটা এই দেশ না, এই দেশ না। এই দেশের জন্য আমার এই ছাত্র ছাত্রী ভাইয়ারা জীবন দেয় নাই। আপনারা ঘরে বইয়া রাত বইরা ঘুমাইবেন, দিনে ঘুমে তুইটা করবেন আমি বিএনপি। এরম বিএনপি আমরা চাই না। আমরা ওই বিএনপি চাই যে বিএনপি জনগণের ভালো করবে। আমরা সেই বিএনপি চাই যে ওই রাত করে গিয়া উমুকের গেট ধরে লাইতে কইব তুই আওয়ামী লীগ করছস, আমাকে টেয়া দে। তুমি যদি এই কাজ আবার করার চেষ্টা করো, এই এলাকার প্রতিটা বাড়িওয়ালা তোমার বাড়ি ভাঙ্গনের জন্য প্রস্তুত থাকবে। তুমি রেডি হয়ে থাকো। তুমি মনে করো না বিগত দিন চালু হয়ে আছে, সামনের দিন এমন হবে তোমাকে চাঁদাবাসী গুলো ঘর থেকে টেনে নামানো হবে। আপনাদেরকে বলতে চাই, আপনারা আমার সামনে রেখে যে কোনো কাজে ডাক দিবেন, ইনশাল্লাহ সে কাজে থাকবো। আমার নেতা জাহিদ হাসান রোজেল বলছে, মুখলেস যদি ভালো কাজ করতে পারোস আমি তোর সাথে আছি, যা যা দরকার হবে আমি তাই দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ। আপনারা কেউ ভয় পাবেন না। যেখানে আপনাদের সমস্যা হবে, গাইবান্ধা কোন, রংপুর কোন, দিনাজপুর কোন, যে ভাইয়ের সমস্যা হবে আপনারা আমাদের মুরব্বীদেরকে জানাবেন। আমরা সমস্ত মুরব্বী নিয়ে তারে জিজ্ঞাসা করব, তুমি কেন দোস্ত আমাদের এলাকার মুরব্বী থাকাকালীন তোমার আগে দায়িত্ব কে দিচ্ছে? এই 7 নম্বর ওয়ার্ড তো শুধু একা কারণ না, যারা বসবাস করে প্রতিটা বালিয়ালা এই 7 নম্বর ওয়ার্ড। আপনাদেরকে আশ্বস্ত করলাম, আপনারা যদি আপনারা অপরাধ করেন, অপরাধের শিকার হয়ে আমাদের মুরব্বীদের সাথে যোগাযোগ করবেন। ইমাম সাহেব আছে, তার কাছে বলবেন, সে মুরব্বীকে ডাইকা দিব, তারা আপনাদের ফয়সালা দিয়ে দিব। আপনাদেরকে নিয়ে বৈশা আপনাকে মাঠের ভিতর বৈশা বিচার দিয়ে দিব। আপনাকে বিচার শেষ হবে। মাইরা ধরে কেউ আর টাকা নিতে পারবে না, মাইরা ধরে আর কেউ টাকা নিতে পারবো না। এটা তোমার বাবার দেশ না, এটা আমাদের দেশ, আমাদের জনগণের দেশ। আজকে এইখানে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এখন আমাদের এই কোটা আন্দোলনের, স্বৈরাচার বিরোধী কোটা আন্দোলনের সকল শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার মাহফিলে আমাদের এখানে যে আমার এক সাথী ভাই রুবেল, সেও কোটা আন্দোলনের শরীক হয়েছিল, সেখানে গিয়ে সে আহত হয়েছিলেন, তার গায়েও গুলি লেগেছিল। সে আপনাদের সামনে দু একটি কথা রাখবে। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী। আমার 3টা ছেলে আছে। আমি আমার সংসারে কোনো চিন্তা করি নাই, চিন্তা করছি দেশে, চিন্তা করছি, দেখছি এই দেশে ছাত্ররা আন্দোলন করছে, আমাদের সাধারণ মানুষ নামতে হবে। আমরা জিয়ার আদর্শ সৈনিক,
আমরা আমাদের সংসার ফ্যামিলির কারো কোনো চিন্তা না করে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছি। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা কেন পড়েছি ঝাঁপিয়ে? এই দেশ শান্তির জন্য ভাই। ভাই আমার চোখে গুলি লাগছে ভাই, আমার অবস্থা খুবই খারাপ, আমি খুবই খারাপ অবস্থায় বেঁচে আমার শরীরে 50-র উপরে গুলি, তারপর আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। সম্মানিত ভাইয়েরা, এই মাইক্রোফোন দেওয়ার উদ্দেশ্য আমার এটাই, আমি আপনার সাথে বক্তব্য রাখতেছি না। আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, এতদিন যেভাবেই চলছেন, যে থিম নিয়ে চলছেন, ওই মাইন্ডসেট সব বাদ দিয়ে দেন। এখন আমাদের এই দেশ হলো স্বাধীন দেশ, এই দেশে বাঁচতে হলে স্বাধীনভাবে বাঁচতে হবে, কাউকে ভয় করার সময় এখন আর নাই। সম্মানিত এলাকাবাসী, একটা মহল্লা সবচেয়ে সম্মানী ব্যক্তি থাকে একটা মসজিদ ইমাম সাহেব, একটা মসজিদ ইমাম মুয়াজ্জিম, তারা হচ্ছে পুরো মহল্লার একটা সম্মানী ব্যক্তি। আমাদের ইমাম মুয়াজ্জিম এলাকাবাসী হাজী সাহেব যারা আছে, আমরা তাদের সভাপতি চলবো, তাদের সাথে চললে আমরা দামি হব, আমরা আখিরাতমুখী হব, নামাজি হব। সম্মানিত ভাইয়েরা আমার, রাজনীতিও করব, আল্লাহর কামও করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া আপনার কোনো ফায়দা হবে না ভাই। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা বলছি, আমার কথা মনে করে কষ্ট নেন না। আল্লাহ হাফেজ। জাতীয় বীর আমার এলাকার ভাই, জাতীয় বীর, সবাই খেয়াল রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এখন তোমাদের সামনে আমাদের এলাকার উদ্দেশ্যে দুই এক কথা রাখবেন আমাদের নূর মসজিদ ইমাম সাহেব আলী আকবর ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত এলাকাবাসী, স্বৈরাচার বিরোধী কোটা আন্দোলন সকল শহীদের আত্মার মাগফিরাতের দোয়া কামনায় আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে স্বাগত জানাই এবং সকলকে ধন্যবাদ যারা আয়োজন করেছেন। আমি আপনাদের ইমাম সাহেব হিসেবে পয়েন্টমূলক কয়েকটা কথা বলবো অল্প সময়ের ভিতরে। আমরা এখানে কোনো বক্তব্য না, আমরা এখানে আসছি শুধু শান্তি শৃঙ্খলার জন্য, এবং যে ভাইরা আমাদেরকে আনছেন তারা শুধু এটুকু আশ্বস্ত করার জন্য আসছেন যে আমরা একটা নিরাপদ এবং শান্তি শৃঙ্খলার দেশ যত বসবাস করতে পারি, এই জন্যই কিন্তু আমাদেরকে ডেকেছেন। তো কোরআন এবং হাদিসের আলোকে আমরা দৃষ্টিতে কয়েকটা কথা শুনি। একটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বিজয় হয়, যখন মুসলমানদের বিজয় হয়, তখন মুসলমানরা তাদের উচিত যারা বিগত অন্যায় করেছে এবং যারা আছে, যারা জুলুমের শিকার হয়েছে, সকলেই যেন সকলকে ক্ষমা করে ভাই ভাই হয়ে থাকে। এজন্য মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে আসলেন মদিনা থেকে, তখন মদিনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেন ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নমনীয়তার সাথে প্রবেশ করেছেন যেন উনি নিজেই অপরাধী। সুবহানাল্লাহ, মানে এত নমনীয়তার সাথে তিনি প্রবেশ করেছেন। বীরের বেশে যখন মদিনা থেকে মক্কায় আসেন, রুমাল দিয়ে নাকটা ঢেকে এসেছেন যাতে কেউ ভয় না পায়। অর্থাৎ আমরা বিজয় লাভ করেছি, আমরা কোনো বিশৃঙ্খলা, কোনো লুটপাট, কোনো সন্ত্রাসী এগুলো আমরা চাই না, আমরা চাই শান্তি শৃঙ্খলা, নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ফাআনতুমুত তুলাকা, যে আজকে আমরা বিজয় হয়েছি বিদায় তোমাদের রক্তপাত করব, এমনটা নয়। আজকে তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত। ফাআনতুমুত তুলাকা, তোমরা কোনো ভয়ভীতিহীন ভাবে থাকবা, কোনো ভয় থাকবে না তোমাদের ভিতরে। সাদ ইবনে আবি উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা বিজয়ের পতাকা নিয়ে যখন মদিনা থেকে মক্কা বিজয় প্রকাশ করলেন, তখন তিনি গর্বের সহিত বলতেছিলেন, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, যে আজকে যারা আমাদের উপরে অত্যাচার করেছে তাদেরকে মারবো, ধরবো, রক্তপাত করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই ঘোষণা গেলেন যে তারা তো আমাদের প্রতিশোধ নিবে। আবু সুফিয়ান যখন বললেন রাসূল, আর সাদ ইবনে আবি উবাদা তো বলতেছে প্রতিশোধ নিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করলেন, নিষেধ করলেন, খবরদার, আজকে কোনো প্রতিশোধের দিবস না, আজকে হলো আল ইয়াউমুল মারহামা, আজকে হলো রহম এবং শান্তির বিজয়। এজন্য আমরা বিজয় লাভ করেছি, তা আল্লাহর পক্ষ থেকে কি ছিল, বড় নেয়ামত ছিল। আমরা এটুকুই করব, সকলেই যেন নিরাপদ থাকে। অতীতে যারা আমরা জুলুম স্বীকার করেছি তারা সবাই মিলে দলবদ্ধ হয়ে যারা অন্যায় করেছে তাদেরকে মাফ করে দিয়ে বুকে নিয়ে আমরা একটা সুন্দর সমাজ গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? এটাই ইসলামের আদর্শ। যেহেতু আমরা মুসলমান, এই যে এক ভাই বলছে যে রাজনীতিও করব, ইসলামও মানবো, এটাই কিন্তু মূল। রাজনীতি করতে কেউ নিষেধ করছে? রাজনীতিও করবো, ইসলামও মানবো। আমার ইসলাম আমার জায়গায় ঠিক থাকবে। এই জন্য আমরা এখন থেকে এই নিয়ত করব, ভালোবাসা প্রীতি বন্ধন রেখে সকলেই যেন মিলেমিশে থাকতে পারি, সকলেই সকলের সাথে যোগাযোগ রাখবো, নাম্বার নিয়ে রাখবো, যে আমরা এক ভাই বিপদে বললে ওই ভাইয়ের বিপদে আমরা সকলেই ঝাঁপিয়ে পড়বো। এটা হলো ইসলামের আদর্শ এবং শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একাত্মতার সাথে সকলের সাথে প্রীতি বন্ধন রেখে আমরা যেন চলতে পারি, সেই তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আপনি দোয়া চালু করেন। দেন। এখন আমাদের এখন দোয়া অনুষ্ঠিত হবে। যে যে এখানে আছেন স্থিরভাবে দাঁড়ান। এখন দোয়া অনুষ্ঠিত করতেছেন আমাদের নূরজামে মসজিদের ইমাম সাহেব মুফতি মাওলানা আলী আকবর সাহেব। আমরা সকলেই 3 বার সূরা ইখলাস একবার সূরা ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin amin bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم আমরা সকলে এখন দোয়া করব যারা এই দেশ স্বাধীনের পিছনে যারা জীবন দিয়েছেন যারা আহত হয়েছেন সকলের জন্য দোয়া করব সকলের পরিবারের জন্য দোয়া করব দেশের জন্য দোয়া করব সমাজের জন্য দোয়া করব ওই আমরা জেমিন এদিকে দাদরেন এটা চেয়ার দাও একটা চেয়ার দে তো পিছিরা ভাই একটা চেয়ার দাও রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনাল আমবিয়া'i ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا شافي الأمراض يا পরওয়ারদিগার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বাদ সন্ধ্যা থেকে এই পর্যন্ত আল্লাহ একটি শান্তি সমাবেশ আল্লাহ রাব্বুল আলামিন যারা দেশের জন্য জীবন দিয়েছেন যারা আন্দোলন করেছেন স্বাধীন দেশের জন্য আল্লাহ তাদের মাগফিরাত কামনায় আল্লাহ আমরা সকলে একত্রিত হয়ে দোয়া পড়ে দুরূদ পড়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি মালিক দয়া করে মায়া করে আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে যারা এই পর্যন্ত অন্ধকার কবরে শায়িত আল্লাহ প্রত্যেককে তুমি পূর্ণ মাগফিরাত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ যারা আয়োজন করেছে আল্লাহ তাদের এই আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন দেশের জন্য যারা জীবন দিয়েছেন আহত হয়েছেন আল্লাহ প্রত্যেকের এই ত্যাগকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যারা শহীদ হয়েছেন তাদেরকে তুমি পূর্ণ মাগফিরাত করে দাও জান্নাতের উচ্চ আলা মাকাম দান করো আল্লাহ তাদের পরিবার পরিজনকে আল্লাহ ধৈর্য দান করার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন এলাকার ভিতরে আল্লাহ তুমি শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে আল্লাহ সকলে যেন সম্মিলিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এলাকার শৃঙ্খলায় ঐক্যবদ্ধ হয়ে যেন থাকতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অরাজকতা সমস্ত আল্লাহ বিশৃঙ্খলা বিপর্যয় থেকে এলাকাকে হেফাজত করো আল্লাহ যারা বসবাস করে ভাড়াটিয়া বাড়ি আল্লাহ প্রত্যেকে নিরাপদে বসবাস করার ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন যারা অশান্তি তৈরি করে আল্লাহ তাদেরকে দমন করার তৌফিক দান করো আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ হেদায়েত না থাকলে তুমি হেদায়েতের ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনে অনেক আশা জল্পনা সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ রাব্বুল আলামিন শহীদ জিয়াউর রহমানকে তুমি পূর্ণ মাগফিরাত করে দাও জান্নাতবাসী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তারেক জিয়ার জন্য দোয়া চেয়েছে মালিক হায়াতের ভিতর বরকত দিয়ে দাও আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ শাফা আজলা কামেলা দান করো আল্লাহ রাব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া চেয়েছে আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ আমাদের দেশের ভিতরে আল্লাহ যাকে দিয়ে দিনের কাজ হবে ইসলামের কাজ হবে আল্লাহ দেশের কাজ হবে
অর্থনীতি আল্লাহ সমৃদ্ধ হবে এমন একজন সফল আল্লাহ তুমি দেশ শাসক আমাদের জন্য নিযুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যার দ্বারা আমরা শান্তিতে নিরাপদ থাকতে পারবো এমন একজন নেতা আল্লাহ তুমি নিযুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাবেশকে কবুল আর মঞ্জুর করে নাও। যে ভাইরা পরিশ্রম করেছে এই সমাবেশ করে তাদের মনের আশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والعجل آخر عند الموت لا إله إلا الله محمد رسول الله.